অবরোধের পঞ্চম দিনেও বিভিন্ন স্থানে রেলে নাশকতা, ট্রেনে লাইনচ্যুত হয়ে গাইবান্ধায় নিহত 5। নাহিদ ও রবিনের পর শাহবাগে বাসে আগুনের ঘটনায় মারা গেলেন ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমান বাবু, জড়িতদের শাস্তির দাবি। শাহবাগে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর। এবং ভর্তির ক্ষেত্রে অনেক স্কুলই মানছে না লটারির নিয়ম, ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। রেলে নাশকতা সহ বিচ্ছিন্ন সহিংসতায় সারা দেশে চলছে 18 দলের ডাকা টানা 6 দিনের অবরোধ। দুর্বৃত্তরা রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় গাইবান্ধার বুরুঙ্গিতে ট্রেন লাইনচ্যুত হয়ে 5 জন নিহত এবং অন্তত 40 জন আহত হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলোর ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মারাগ এক্সপ্রেস ট্রেনটি গতরাত 1:30টার দিকে বুরুঙ্গি এলাকায় পৌঁছালে ইঞ্জিন ছাড়াও দুটি বগি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পরে দুমড়ে মুচড়ে যাওয়া বগি কেটে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি টেলিফোনে কথা বলছি আমাদের প্রতিনিধি হেদায়েতুল ইসলামের সঙ্গে। হেদায়েত, দুর্ঘটনার সবশেষ অবস্থা কি, আর ওই বগির ভেতরে আটকা পড়াদের কি বের করা সম্ভব হয়েছে? আমি আপনাকে এর আগে যেমনটা জানিয়েছিলাম ঠিক সেই অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে। এখন পর্যন্ত ঠিক সেই রাত 1:30টায় যখন দুর্ঘটনা কবলিত হয়, নাশকতার শিকার হয় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি, ঠিক এখন কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শেষ করেছেন। এখন পর্যন্ত তারা 8 জনকে জীবিত অবস্থায় ওই ট্রেন থেকে উদ্ধার করেছেন এবং 5টি মৃতদেহ, তার মধ্যে একজন মহিলা যাত্রী সহ 5 জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ শেষ করা হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি, ওই ট্রেনটি যে বিকল ট্রেনটি দুমড়ে মুচড়ে যাওয়ার ফলে এখনো লাইনের উপরেই, রেল লাইনের উপরেই পড়ে আছে। সেখান থেকে এখনো ট্রেনটিকে অপসারণ করা সম্ভব হয়নি। তবে একটি উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণ আগে এসে ট্রেনটি উদ্ধার কাজ শুরু করেছে। এখনো ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়নি। আর ট্রেনটি উদ্ধার করা সম্ভব না হওয়ার কারণে গাইবান্ধার থেকে ঢাকা এবং গাইবান্ধা থেকে বগুড়া সহ সব রুটে, সবগুলো রেল রুটে রেল যোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। হেদায়েত, আপনাকে ধন্যবাদ দুর্ঘটনার সবশেষ খবর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এদিকে দুর্বৃত্তরা রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী একটি আন্তনগর ট্রেনের ইঞ্জিন ছাড়াও 2টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এতে সারা দেশের সাথে চাঁদপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ভোর 6টার দিকে সদর উপজেলার শাহতলী স্টেশনের কাছে পৌঁছালে ইঞ্জিন ও 2টি বগি লাইনচ্যুত হয়। রেল লাইনে ফিসপ্লেট না থাকায় দুর্ঘটনার কারণ বলে ট্রেনের চালক জানান। ট্রেনটির গতি কম রাখায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন। এরই মধ্যে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখানে ওই যে ফিস প্লেট খুলে ফেলেছে এবং 3 রেল পর্যন্ত ক্লিপ সব খুলে নিয়ে গেছে, যার কারণে লাইন কাজ হয়ে যাওয়ার কারণে আমি খুব দ্রুত গাড়ি কন্ট্রোল করেছি। প্রায় 500 যাত্রী ছিল। এগুলো উদ্ধার করার জন্য চট্টগ্রাম থেকে এবং আপনার লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আসতেছে। এদিকে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় রেলের ফিসপ্লেট খুলে ফেলায় গতকাল রাত 1:30টার দিকে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সাথে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এই মুহূর্তে খুলনার খানজাহান আলী রোডে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। এই দুর্ঘটনা ছাড়াও খুলনার অবরোধ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, রেলের এই নাশকতা ছাড়াও অবরোধের এখনকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? হাফসা, খুলনায় এখনকার অবরোধের যে পরিস্থিতি এটি খুবই স্বাভাবিক এবং শান্ত রয়েছে। খুলনায় এই মুহূর্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা এখনো কোনো খবর পাইনি, তবে খণ্ড খণ্ড মিছিলের আমরা খবর পেয়েছি। তো আমরা এর আগে জানিয়েছিলাম যে খুলনার ফুলতলা উপজেলাতে সেখানে মধ্যরাতে রেলের লাইনের ফিশ প্লেট খুলে ফেলার কারণে সেখানে একটি দুর্ঘটনায় পতিত হয়েছে নকশিকাতা এক্সপ্রেস ট্রেন, যেটি কিনা গোয়ালন্দ থেকে খুলনা আসছিল এবং সেখানে 4টি বগি কিন্তু রাতেই ছিটকে পড়ে যায় 5 থেকে 6 ফিট দূরে। তো সৌভাগ্যবশত সেখানে আসলে কেউ হতাহত হয়নি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তো সকাল 6টা থেকে নকশিকাতা এক্সপ্রেসের যে 4টি বগি লাইনচ্যুত হয়েছে এবং ইঞ্জিন, সেগুলোকে উদ্ধারের তৎপরতা চলছে। একটু আগে ফোনে আমি কথা বলেছি, সেখানে অবস্থান করছেন রেলের একজন কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে একটি বগি ইতিমধ্যে উঠানো সম্পন্ন হয়েছে, এছাড়া আরো 3টি বগি রয়েছে। এটা উঠাতে এবং ঠিকমতো সকল কাজ সম্পন্ন করতে রাতও লেগে যেতে পারে বলা যায়। প্রথমে বলা হয়েছিল যে বিকালে এটি সম্পন্ন হতে পারে, কিন্তু এখন বলছেন আরো বেশি সময় লাগতে পারে। তো এছাড়া কিন্তু খুলনাতে সকালে একটু সংঘর্ষের ঘটনার খবর আমরা পেয়েছিলাম। সোনাডাঙ্গা থানা এলাকাতে সেখানে সংঘর্ষের একটি ঘটনা ঘটে পুলিশের সাথে। অবরোধকারীরা সেখানে সড়ক অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে এবং সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, পাশাপাশি ইজি বাইক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তো এই ছিল হাফসা আমার কাছে খুলনার অবরোধের সর্বশেষ পরিস্থিতি। তরিকুল, আপনাকে ধন্যবাদ খুলনার অবরোধের সবশেষ খবর আমাদের জানিয়ে দেওয়ার জন্য। এদিকে অবরোধের আগুনে পুড়ে যাওয়া আরও একজন প্রাণ হারালেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। রাজধানীর শাহবাগে বাসে অগ্নিদগ্ধ ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ওহিদুর রহমান বাবু মারা গেছেন ভোরের দিকে। গত 28 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অবরোধের সময় মিরপুরগামী যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ 19 যাত্রীর একজন ছিলেন ওহিদুর। এ নিয়ে শাহবাগের ঘটনায় প্রাণ হারালেন 3 জন। এর আগে রবিন ও নাহিদ নামে 2 জন মারা যায়। শাহবাগে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন মুখ্য হাকিম আদালত। সকাল 10:30টার দিকে রুহুল কবির রিজভীর রিমান্ড এবং জামিন আবেদন শুনানির জন্য সিএমএম কোর্টে আনা হয়। গত 28 নভেম্বর 18 দলের ডাকা অবরোধ চলাকালে শাহবাগে এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপে 19 জন অগ্নিদগ্ধ হয়। এতে আজ সকাল পর্যন্ত মোট 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে। এবার রাজধানীতে অবরোধের খবর। 18 দলের অবরোধ কর্মসূচির 5ম দিনে আজ ভোর থেকে রাজধানীর কোথাও কোনো ধরনের মিছিল পিকেটিং এর খবর পাওয়া যায়নি। সকাল থেকে রাজধানীর রাস্তাগুলোতে বাস, মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যান চলাচল করলেও তা অন্য দিনের চেয়ে তুলনামূলক কম দেখা গেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করা রয়েছে। এদিকে শহরের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে কিছু বাস চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকেও বেশ কিছু ট্রেন ছেড়ে গেলেও নিয়মিত শিডিউল মানা সম্ভব হচ্ছে না। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকালে শরীয়তপুর এবং চাঁদপুরের লঞ্চ ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে, তবে যাত্রী সংখ্যা নিয়মিত চেয়ে বেশ কম। অবরোধের খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার সজল দাস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, বিমানবন্দর রেল স্টেশনের কি অবস্থা? আপনি তো কিছুক্ষণ আগে রাজধানীর আব্দুল্লাহপুরে ছিলেন, ওই এলাকায় অবরোধের সর্বশেষ কি? হাফসা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর রেল স্টেশনে। এখানে বিপুল সংখ্যক যাত্রী এসে ভিড় জমিয়েছেন অবরোধ কর্মসূচির কারণে এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে কিন্তু রেল লাইনের স্লিপার খুলে ফেলা হয়েছে। এ কারণে ট্রেনগুলো অতি বিলম্বে ঢাকায় এসে পৌঁছাচ্ছে এবং ঢাকা থেকে অনেক দেরি করে ছেড়ে যাচ্ছে, যার জন্য মহানগর প্রভাতী সকাল 8:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই মাত্র ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এছাড়া দ্রুতযান এক্সপ্রেস সহ অন্যান্য সকল ট্রেনই অনেক 2 থেকে 3 ঘন্টা করে বিলম্বে ছেড়ে যাচ্ছে। হাফসা,
এছাড়া আমি ছিলাম আব্দুল্লাপুর, উত্তরা, টঙ্গী এসব এলাকায় আমি ঘুরে দেখেছি যে এসব এলাকায় যান চলাচল সকালে কিছুটা কম থাকলেও আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল অনেক বেড়ে গেছে এবং যাত্রীর পরিমাণও আগের থেকে অনেক বেড়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি গাজীপুর এলাকায়, গাজীপুরের পুবাইল মীরের বাজার এলাকায় বিএনপির সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 3 জন পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়েছে। এছাড়া সেই সংঘর্ষ থেমে থেমে এখনো চলছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সার্বিক পরিস্থিতিতে গাজীপুর ছাড়া টঙ্গী, উত্তরা সহ আশেপাশের এলাকায় মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাফসা। সজল, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জের 2500-এ সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 জন আহত হয়। অবরোধের সমর্থনে সকালে নারায়ণগঞ্জ নরসিংদী সড়কের নবীগঞ্জ এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। একই সময় 2500-এর ইলমডি এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে পিকেটাররা। এ সময় পুলিশ ধাওয়া দিলে অবরোধকারীদের সাথে সংঘর্ষে 3 জন আহত হয়। সময় সংবাদে আরো থাকছে। দুষ্কৃতকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মাঠ পর্যায়ে নির্বাচন অফিস। নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের পরও কর্মকর্তা কর্মচারীদের শঙ্কা। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। বাংলাদেশে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ চায় না যুক্তরাষ্ট্র, আর সেজন্যই নির্বাচন ছাড়া বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশাদ এশায় বিসওয়াল। বাংলাদেশ সময় গত রাত 10টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এ সময় সহিংসতা ছেড়ে আলোচনার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নিশাদ এশায়। নির্বাচনী ক্ষমতা হস্তান্তরের একমাত্র উপায়। গণতন্ত্রের সহিংসতার কোনো স্থান নেই। কে ক্ষমতায় আসলো তা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই জরুরি ভিত্তিতে আলোচনার মাধ্যমে সবার কাছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত হোক, এবং এটাই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বার্তা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কোনো কোনো সকাল আসে মুঠো ভর্তি শৈশব হাতে, কোনো দুপুরে অফিসে গরম আড্ডা, কোনো বিকেল ধরে রাখে ফেলে আসা সোনালী ক্যাম্পাস, আর কোনো রাত শুধুই আপনজনের। এফাত আটা ময়দা সুজি, শুরু হোক বিশুদ্ধতায়। আরে মামা, গাড়ি কিন্তু সাইজ। শোনো মামা, তুই তো বুঝতেছই না কি যে মজা হবে মামা। এই ট্রিপ মিস করলে তো মামা সারা জীবন পস্তাবা। এইবার তুমি বোঝো। কি রে, তোদের ট্রিপে তোর মামাও যাচ্ছে নাকি? আগে বলবি না? দে তো একটু কথা বলি। যদি এই মামা আর সেই মামার তফাৎ আপনি ধরতে না পারেন, তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 16খানা এফএনএফ মামা ছাড়াও আছে সবচেয়ে কম রেটে একটি স্পেশাল এফএনএফ নম্বরে কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। মাইগ্রেট করতে পি লিখে 9999 নম্বরে ফ্রি এসএমএস করুন। নতুন কিছু করো, বাংলা লিংক। বিল্টু নতুন চিকেন তন্দুরি নুডলস, সজীব ইনস্ট্যান্ট চিকেন তন্দুরি নুডলস, নতুন কিছু, নতুন স্বাদে। স্বর্ণা রাইস ব্রান অয়েল, স্বাস্থ্য সুরক্ষায় সবচাইতে পরিশুদ্ধ। পরিবারের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। রান্না খুব মজার লাগে যদি রাধে স্বর্ণা, যার প্রতিটি ফোঁটা বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত। সুস্থ জীবনের নিশ্চয়তায় স্বর্ণা রাইস ব্রান অয়েল। দেখুন কি ঘটে যখন আপনি শীতে ত্বকের ক্ষতির 5টি চিহ্নকে না বলবেন। পন্ডস গোল্ড ক্রিম আপনার ত্বককে বাঁচায় শীতের ক্ষতির 5টি চিহ্ন থেকে। তাই এখন সুন্দর ত্বককে হ্যাঁ বলুন। কথা হবে তোমার সাথে, ভালোবেসে হাত রেখে হাতে, সেরুনা
সেলুলার মোবাইল ফোনে একই সাথে একই ফ্রেমে দেখা হবে আড্ডায় বিনোদনে কখনো খেলায় সেলুলার মোবাইল ফোনে বন্ধু এসো একসাথে মেতে উঠি আনন্দে সেলুলার 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 মোবাইল কিপ অন টকিং। ভাইয়া রেমিটেন্সের টাকা হাতে পেলাম। পোলাটা দেখাই দিছে গ্রামের বিদ্যুৎ সমস্যা তো দূর হইলই, ওই বেকার পোলাপান গুলারও একটা গতি হইল। হবাজান এম ক্যাশ এজেন্টের কাছ থেকে টাকাটা তুলছি, অহনি বন্ধকি জমিটা ছুড়েই আনতাছি। বাজান আজকে কিন্তু আমার পরীক্ষার ফিস জমা দেওয়ার শেষ দিন। ব্যাংকে কত টাকা আছে দেখে লই। ডাক্তার সাহেব আমার পোলাটারে বাঁচান। ওকে এখনই অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে হবে, জলদি টাকা জোগাড় করেন। আরে কল সেন্টার আছে না, অ্যাকাউন্ট নাম্বারটা দেন ডাক্তার সাহেব, আমি অহনি ফান্ড ট্রান্সফার করে দিতাছি। আপনার প্রয়োজনের গুরুত্ব আমাদের কাছে সবার আগে, তাই কল্যাণমুখী ও ইসলামী শরিয়া মোতাবেক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে দাঁড়িয়েছি কোটি মানুষের পাশে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক, আমার ব্যাংক। ভাইগনা বিয়া তো করলি, কয় টাকা গেল? হুদাই চুল পাকালি। মামা হুট কইরা তো কম খরচে বিয়া করাইলা, কিন্তু কম পয়সায় ঘরের জিনিসপাতি পামু কই? সম্রাট আছে না। সম্রাট ইন্ডাস্ট্রিজের আধুনিক ডিজাইনের প্লাস্টিক সামগ্রী আপনার পরিবারের প্রয়োজনে সব সময় আপনার পাশে। সবই তো প্লাস্টিক, মানুষ তো আমাকে গরিব ভাববো। মামা আসো, ওই দেখো ভালো জিনিসের কদর ধনী গরিব সবার কাছেই। কোথায় বসবো? ভাবি কেন, সম্রাট আছে না। 100% ফুডগ্রেড কাঁচামালে তৈরি সম্রাটের সকল পণ্য। দেখছেন সময় সংবাদ। আবার অবরোধের খবর। 18 দলের এই কর্মসূচির পঞ্চম দিনে আজ বরিশাল নগরীর কয়েকটি স্থানে অবরোধকারীদের পিকেটিং করতে দেখা গেছে। সকাল 7:30টার দিকে নগরীর বগুড়া রোডে পিকেটাররা রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ সময় নগরীর হাসপাতাল এলাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি এখানকার অভ্যন্তরীণ নৌ রুটে। ভোর থেকেই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে লঞ্চগুলো। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানোয়ার, বিএনপি কার্যালয়ের সামনের অবস্থা কি? হাফসা, আপনাকে আমি সকাল থেকে যেমনটা জানিয়ে আসছিলাম যে গত কয়েকদিনের অবরোধে এই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা মিছিল বা পিকেটিংয়ের কোনো ঘটনা না ঘটলেও কিছুক্ষণ আগে কিন্তু তার ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে গেছে। অর্থাৎ আপনাকে আমি বলতে চাচ্ছি যে বেলা 11:30টার দিকে এখানে বিএনপি অফিসের ঠিক পাশে যে জোনাকি সিনেমা হল রয়েছে, সেই সিনেমা হলের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ককটেল বিস্ফোরণের ঠিক 15 মিনিট পরে ঠিক নাইটেঙ্গেল মোড়ের দিকে যে স্কাউট ভবন আছে সেটা বিএনপি অফিসের পাশেই, সেখানে কিন্তু নয়াপল্টন পল্টন থানা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের করা হয় অবরোধের সমর্থনে। সেই মিছিলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে এবং সেখান থেকে আরও দুইজনকে তারা আটক করে নিয়ে যায়। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আজকে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, যিনি দলটির মুখপাত্রের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি গোপন স্থান থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, তিনি বলেছেন যে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত যে অবরোধ কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির চলাকালের মধ্যে যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেওয়া না হয় তাহলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেছেন। এছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে গতকাল যে এরশাদ নির্বাচন না করার যে ঘোষণা দিয়েছেন সে বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন যে এরশাদের এই নির্বাচন থেকে চলে যাওয়ার মানে এই দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ সরকার এককভাবে নির্বাচন করা সম্ভব হবে না। হাফসা, এখন পর্যন্ত যে নিরুত্তাপ রয়েছিল যে নয়াপল্টন কার্যালয়, সেখানে কিন্তু পুলিশের তৎপরতা এই মুহূর্তে আরও বেড়েছে। এখন পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ছিল সর্বশেষ অবস্থা। মানোয়ার, আপনাকে ধন্যবাদ। মানোয়ার, আমাদের সহকর্মী মানোয়ার ছিলেন বিএনপি কার্যালয়ের সামনে এবং ওখান থেকে তিনি জানাচ্ছিলেন বিস্তারিত অবরোধের এখনকার খবর। চলে যাচ্ছি পরের খবরে। অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ি বহরে পুলিশ প্রহরা দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা আশা করছেন এতে আকাশপথে পণ্য পাঠানোর বাড়তি ব্যয় এবং বিক্রয় আদেশ বাতিলের মতো ক্ষতি এড়িয়ে নির্দিষ্ট সময়ে পণ্য জাহাজীকরণ সম্ভব হবে। হাইওয়ে পুলিশও জানিয়েছে পণ্যবাহী যান চলাচলে বাধা দানকারীদের কঠোরভাবে দমন করা হবে। পরিপদ সাহার রিপোর্ট।
ঢাকা থেকে মহাসড়কে চট্টগ্রামের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। আমদানি রপ্তানি পণ্য পরিবহনের ক্ষেত্রে মহাসড়কটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, কারণ এ পথেই দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী যানবাহন যাতায়াত করে। কিন্তু টানা অবরোধে এ মহাসড়কের কুমিল্লা, ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড সহ বেশ কয়েকটি পয়েন্টে গাড়িতে ভাঙচুর ও আগুন দেয় পণ্যবাহী যান চলাচল মারাত্মক ঝুঁকিতে পড়তে দেখা যায়। টাইমলি গুডসটাকে তাদের শেলফে দিতে হয় রিটেলার এবং ব্র্যান্ডকে, সেই কারণে এটা সময় অনেক গুরুত্বপূর্ণ। 10 গুণও তার থেকে বেশি টাকা পেমেন্ট করে কিন্তু আকাশপথে পাঠাতে হবে। এই ধরনের ক্যাপাবিলিটি কিন্তু সবার নাই। সেই ক্ষেত্রে স্টক লট হতে পারে, অ্যাজ লাস্ট ক্যান্সেলেশন। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিকেল এগুলো আমরা পুলিশ প্রহরায় চিটাগং নিয়ে যাচ্ছি এবং চিটাগং পোর্ট থেকে ঢাকার বিভিন্ন ডেস্টিনেশনে আমরা পৌঁছে দিচ্ছি। তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য শিল্পপণ্য এবং কাঁচামালবাহী যান চলাচলেও বিশেষ নিরাপত্তা চায় রপ্তানিকারকদের সংগঠন ইএবি। বেশ কিছু বাধ্যবাধকতা আছে মেট্রোপলিটন সিটিতে ট্রাক ঢোকা বা বেরোনো নিয়ে, সেইগুলো যাতে একটু ছাড় দেওয়া হয় এবং সময়ের ব্যাপারটা একবারে মিলিয়ে 10টা না করে এটাকে যদি একটু বাড়িয়ে দেওয়া হয়। এই ধরনের গাড়িতে অগ্নিসংযোগ করে বা ককটেল বিস্ফোরণ করে তাতে মানুষের জীবন শঙ্কা আছে, জানমাল পড়ে যাওয়ার শঙ্কা আছে, সেক্ষেত্রে প্রয়োজনে পুলিশ গুলিবর্ষণ করে এটাকে দমন করতে পারবে। অবরোধ চলাকালে রাতের বেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে পুলিশের এ বিশেষ নিরাপত্তা সুবিধা পেতে বিজিএমএ কার্যালয় অথবা রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার্সে যোগাযোগ করতে হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বন্দরনগরীর অলংকার মোড়ে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রামে অবরোধের কি অবস্থা দেখতে পাচ্ছেন? চট্টগ্রামে আজ অনেকটা নিরুত্তাপ পরিবেশে বিরোধী দলের অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। গত কয়েকদিন ধরে টানা নাশকতা থাকলেও আজ কিন্তু সকাল পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা বলছেন গত কয়েকদিন ধরে নগরীর মূলত পাহাড়তলি, একেখান, সাগরিকা, সিটি গেট এলাকায় মূলত ধরনের নাশকতা চালাচ্ছিল। গতকাল কিন্তু দুপুরবেলাও এই চট্টগ্রামের সাগরিকা এলাকায় কিন্তু পুলিশের উপর হামলা চালিয়েছিল অবরোধকারীরা। আর এই যে কারণে তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই এলাকা কেন্দ্রিক। আর এর ফলে কিন্তু সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এলাকা জড়ো হতে পারেনি। কিছুক্ষণ আগে এখানে অবরোধ বিরোধী সমাবেশ করেছে আওয়ামী লীগ। এমন পুলিশ বলছেন যে অবরোধ বিরোধীদের অবস্থান রয়েছে, সুসংহত অবস্থান রয়েছে, সে কারণে কিন্তু আজ অবরোধকারীরা রাস্তায় নামতে পারেনি। এর ফলে কিন্তু আজ তেমন কোনো নাশকতা ঘটেনি। তবে অবরোধের ফলে কিন্তু চট্টগ্রাম থেকে আজও কোনো দূরপাল্লার বাস চলাচল করছে না। সেই সাথে বিঘ্নিত হয়েছে রেল চলাচল। রেল কর্মকর্তারা বলছেন যেহেতু যে চাঁদপুরে দুর্ঘটনা ঘটেছে এবং গতকাল যেসব ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম মধ্যে সেরে এসেছিল তার অধিকাংশ ট্রেন চট্টগ্রামে পৌঁছাতে পারেনি। এর ফলে কিন্তু রেল লাইনে কিছুটা বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ সড়কপথ এবং রেলপথ বন্ধ থাকলেও শহরের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এক্ষেত্রে প্রতিটি নগরী এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই রয়েছে পুলিশ এবং র্যাবের অতিরিক্ত পাহারা। এক প্রকার নিরুত্তাপ পরিবেশে এই অবরোধ কর্মসূচি পালন হচ্ছে চট্টগ্রামে। এই ছিল চট্টগ্রামে অবরোধের সর্বশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। হাফসা। কমল, আপনাকে ধন্যবাদ চট্টগ্রামে অবরোধ পরিস্থিতি আমাদের জানিয়ে দেওয়ার জন্য। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কে বলটা মারলো? অভদ্র ছেলে পেলে, বাসায় কিছু শেখায় নাই, মানুষের বাসায় বল মারে। আমার জানালা কাজ ভাঙলে কি হতো? মা, বলটা দাও তো, আমি মেরেছি। ওলে আমার বাবাটা, তুমি তো অনেক বড় ক্রিকেটার হবা। দেখছেন ভাবি, ওইখান থেকে শট করে দোতলায় বল মারলো। সাবাস বাবা, এই নাও। আপনজনদের জন্য সবই স্পেশাল, তাই সকল বাংলা লিংক নাম্বারে কল রেট সমান, মাত্র 4.17 পয়সা 16 টাকা রিচার্জে। ভাবি এবার একদম জানালায় মারছে, কি টার্গেট। নতুন কিছু করো, বাংলা লিংক। ভাই, বাইকটা একটু পুরনো হয়ে গিয়েছে, বেচে দেই। পাগল হয়েছিস? আসলে OLX-এ 23,000-এর অফার এসেছিল, বেচে দে। OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। OLX.com.bd, এখানে সব বেচা যায়। প্যারাশুটের একচুক পূর্তিতে এবার এক্সট্রা অফার। এখন 200 মিলির সাথে পাচ্ছেন 20% এক্সট্রা ফ্রি, মানে 40 মিলি বেশি। জলদি করুন। খোলো, মশলা দাও, গরম পানি ঢালো, এখনই খাও, মজা পাও। সজীব ইনস্ট্যান্ট কাপ নুডলস, এখনই খাও, মজা পাও। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা, আর তাই জেলির মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে।
আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। যদি আপনার দাঁতে ঠান্ডা বা গরম থেকে ইলেকট্রিক শকের মতো ঝটকা লাগে, তাহলে আপনারও দাঁতের শিরশিরানি আছে। কাঁটার মতো লাগছে। এনারা এখানে এসেছেন নতুন কোলগেট সেনসিটিভ প্রো রিলিফ পরক করতে। এটা দাঁতের শিরশিরানির ওপর মাসাজ করুন। আর একটা সিপ নিন। টেনশন হচ্ছে। কিনে মিনিট আমি এত তাড়াতাড়ি রেডি পেলাম। এটা শিরশিরানির গোড়ায় কাজ করে, খোলা শিরামুখ বন্ধ করে 1 মিনিটে আরাম দেয়। দীর্ঘ সময় অবধি আরামের জন্য প্রতিদিন ব্রাশ করুন। সবার আগে আমি আইসক্রিম খাবো। নতুন কোলগেট সেনসিটিভ প্রো রিলিফ, যা দাঁতের শিরশিরানির ব্যথা থেকে দেয় দ্রুত ও দীর্ঘ আরাম। চলো ম্যাকারনি শিখো। একটু লবণ পানি দিয়ে ম্যাকারনি সিদ্ধ করো, ঠান্ডা পানি দিয়ে এবার ধুয়ে ফেলো। চিংড়ি, মুরগি, সবজি, মাংস, ডিম যা খুশি মিশিয়ে রেঁধে ফেলো। কুলসন ম্যাকারনি। ইটালিয়ান খাবার এখন বাড়িতেই। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। সেই বিশ্বকাপ সোনার কাপ এবার সোনার বাংলায়। আসল ট্রফি বাংলাদেশে, খুশির জোয়ার সারা দেশে। আমিও তো রান্না করি, ডিফারেন্সটা কোথায়? আমি নুডলস তো বিভিন্ন রান্নায় দেই সজীব সয়া সস। সজীব সয়া সস খাবারের স্বাদ বাড়ায়। আরে মামা, গাড়ি কিন্তু সাইজ। শোনো মামা, তুই তো বুঝতেছই না কি যে মজা হবে মামা। এই ট্রিপ মিস করলে তো মামা সারা জীবন পস্তাবা। এইবার তুমি বোঝো। কি রে, তোদের ট্রিপে তোর মামাও যাচ্ছে নাকি? আগে বলবি না, দে তো একটু কথা বলি। যদি এই মামা আর সেই মামার তফাৎ আপনি ধরতে না পারেন, তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 16খানা এফএনএফ মামা ছাড়াও আছে সবচেয়ে কম রেটে একটি স্পেশাল এফএনএফ নম্বরে কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। So no চিন্তা, just play। মাইগ্রেট করতে পি লিখে 9999 নম্বরে ফ্রি এসএমএস করুন। নতুন কিছু করো, বাংলা লিংক। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। দেখছেন সময় সংবাদ। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। অবরোধের পঞ্চম দিনেও বিভিন্ন স্থানে রেলে নাশকতা, ট্রেন লাইনচ্যুত হয়ে গাইবান্ধায় নিহত 5। নাহিদ ও রবিনের পর শাহবাগে বাসে আগুনের ঘটনায় মারা গেলেন ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমান বাবু। জড়িতদের শাস্তির দাবি। শাহবাগে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর। এবং ভর্তির ক্ষেত্রে অনেক স্কুলই মানছে না লটারির নিয়ম। ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। সচিবালয়ে আমির হোসেন আমুর সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ে প্রথম বৈঠক চলছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের রিপোর্টার প্রসূন আশিস। সর্বশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন, প্রসূন, আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেই বৈঠকটি মূলত কিছুক্ষণ আগে শুরু হয়েছে, অর্থাৎ বেলা 11:30টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে। নির্বাচনকালীন সরকার গঠনের পরে মূলত এই আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এটি প্রথম বৈঠক। এই বৈঠকে যারা এই কমিটির সদস্য রয়েছেন, অর্থাৎ খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে মন্ত্রী রাশেদ খান মেনন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ,
পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রয়েছেন এবং এই বৈঠকে ক্যাবিনেট সেক্রেটারি মোশাররফ হোসেন ভূঁইয়া তো আছেনই, এছাড়া পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই বৈঠকটিতে রয়েছেন। আমরা জানতে পেরেছি যে এই বৈঠকটিতে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, বিশেষ করে বিরোধী দলের অবরোধ চলাকালে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক পথে, নৌপথে, রেলপথে যে নাশকতা চলছে, এই সব বিষয়গুলো নিয়ে মেনলি পর্যালোচনা হচ্ছে এবং এরই ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে সরকার এই নাশকতা ঠেকানোর জন্য আরও কঠোর ব্যবস্থা নেবে কিনা। এই বৈঠকটি 11:30 শুরু হয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি আরও কিছুক্ষণ এই বৈঠকটি চলবে এবং যে কোনো মুহূর্তে বৈঠকটি শেষ হওয়ার পরে এই বৈঠকের শেষে খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। হাফসা। রোশন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় আমির হোসেন আমুর সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ে প্রথম বৈঠক চলছে, আর সেই বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার প্রসূন আশিস। এবার অন্যান্য খবর। খাবার খেয়ে ডায়রিয়া ও পেটের ব্যথায় অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিরপুর ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গুরুতর অসুস্থ অন্য 2 শিক্ষার্থীকে মহাখালীর আইসিডিডিআরপিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে খাবারের মধ্যে কী ধরনের জীবাণু ছিল তা পরীক্ষার জন্য খাবারের নমুনা আইসিডিডিআরপিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাফরুল থানা পুলিশ। এ ঘটনায় স্কুলের পরিচালক ও খাবার সরবরাহকারী রেস্টুরেন্ট মালিককে রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠায় পুলিশ। গতকাল রাজধানীর মিরপুরে কাজী আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে খাদ্যের বিষক্রিয়ায় অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়। রাজধানী মিরপুরের একটি স্কুলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদেরকে মিরপুর আয়ুর্বেদিক হাসপাতাল এবং মহাখালী আইসিডিডিআরপিতে ভর্তি করা হয়েছে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য সরকার লটারির নিয়ম করে দিলেও রাজধানীর নামি দামি স্কুলগুলো মানছে না এই নিয়ম। লটারি করার আগেই সাক্ষাৎকারের নামে প্রাথমিক বাছাই করে নিচ্ছে স্কুলগুলো। আবার কোনো কোনো স্কুল প্রি-1 নামে আগেভাগেই বাচ্চাদের ভর্তি করছে বলে প্রথম শ্রেণীতে ভর্তির আসন সংখ্যা সীমিত হয়ে পড়ছে। তাই স্কুলে ভর্তির বিষয়ে স্কুলগুলোর কাছে অভিভাবকরা এখনও জিম্মি বলে অভিযোগ উঠেছে। এদিকে কৌশলে ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ভর্তি পরীক্ষা নেই, তারপরও চলছে ভর্তির প্রস্তুতি। কেননা লটারির মাধ্যমে ভর্তির নিয়ম থাকলেও ভালো স্কুলগুলোতে ভর্তির জন্য নেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষা। আবার কোনো কোনো স্কুলে মৌখিকের আড়ালে লিখিত পরীক্ষাও নেওয়া হচ্ছে বলে জানালেন অভিভাবকেরা। বাচ্চা ভর্তি নিয়ে তো টেনশনের কাজ করছে যে আমার বাচ্চা পারবে কিনা। আমার বাচ্চা যদি কিছু বলতে না পারে সেক্ষেত্রে তারা কিন্তু আমার বাচ্চাকে ভাইবার লটারির জন্য আবার তার ফর্মটা ওখানে দিবে না। তার মানে কি হলো, আমার বাচ্চা লটারিতে যাওয়ারই সুযোগ পাইল না। ভর্তি হওয়ার বিষয়টা তো পরবর্তী দেখার বিষয়। গভর্নমেন্টের যে নিয়ম করছে যে লটারি হবে, আসলে তো বাস্তবে তা হচ্ছে না। ভর্তির জন্য কিছু কিছু স্কুল আবার নতুন কৌশল অবলম্বন করছে। প্রি-1 নামে আগেই বাচ্চাদের ভর্তি করে আসন পূরণ করছে বলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আসন আর খালি থাকছে না। আমার বাচ্চা অন্য স্কুল থেকে কেজিতে পড়ে আসছে, আমি এখন 1-এ দেবো, কিন্তু আমাকে 1-এ দেওয়ার সুযোগটা পাচ্ছে না। এখন যদি আমি দিতে চাই তাহলে কি করবো, একটা বছর ড্রপ দিয়ে কেজিতে দিতে হবে। কেজির জন্য তো সরকার কিছু করেননি। ওনারা যদি শুধুমাত্র একটা নীতিমালা করে অনেক ফাঁক ফোকর রেখে ছেড়ে দেয়, সেগুলোর তো বাস্তবায়ন হবে না। এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে অভিভাবকেরা বাচ্চাদের বয়সের ব্যাপারে সঠিক তথ্য দেয় না বলেই তারা বয়স যাচাইয়ের জন্য এই সাক্ষাৎকার নিচ্ছে। স্বাভাবিকভাবেই যেহেতু আমাকে বাঁচতেই হবে, তো সেখানে আমি একটু বুদ্ধিমত্তা এসব দেখি, কথা বলি। একটা বাচ্চা আমার পড়াটা ধরতে পারবে কিনা, অ্যাডজাস্ট করতে পারবে কিনা, এটাও কি দেখা সমীচীন নয়। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সবাইকে সাথে নিয়েই সরকার ভর্তির জন্য এই নীতিমালা তৈরি করেছে, তাই একে অমান্য করার সুযোগ কারণেই। তারা শুধু বাছাই করে ছাত্রদেরকে নিচ্ছে, এতে একচেটিয়া ভালো করবার একটা তাদের সুযোগ নিজেরা নিশ্চিত করে ফেলে আগেই। দয়া করে কেউ এইরকম চালাকির মাধ্যমে বাছাই করে কি ছাত্র ভর্তির সুযোগ করে দিবেন না। সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নিয়ম নীতির ফাঁকফোকর গলিয়ে ভর্তি সংক্রান্ত এ ধরনের অনিয়ম এড়াতে স্কুলগুলোর আলাদা আলাদা লটারি না করে সমন্বিত একটি লটারির পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। 119 ফাহমিদা শম্পা, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশালের শঙ্কিত নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মচারীরা। নির্বাচন প্রতিহত করার চেষ্টায় মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলো এখন দুষ্কৃতকারীদের লক্ষ্যবস্তু। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ইতিমধ্যেই সার্বক্ষণিক পুলিশ মোতায়েন হয়েছে।
মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। হরতাল অথবা অবরোধ, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। তার উপর যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগে মানুষের জীবন এখন নিরাপত্তাহীন। এছাড়া নির্বাচন প্রতিহত করতে মরিয়া বিরোধী দল। এ অবস্থায় দুষ্কৃতকারীদের হামলার লক্ষ্যবস্তু এখন মাঠ পর্যায়ের নির্বাচন অফিস। বরিশালের একটি নির্বাচন অফিস ইতোমধ্যে আক্রান্ত হওয়ার কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। গৌরনদী উপজেলার নির্বাচন অফিসে কি বা কারা রাতের বেলা একটি ককটেল ছুরি মেরেছিল। নিরাপত্তা পেয়েও দেশের বর্তমান প্রেক্ষাপটে নাশকতার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে পুলিশ কমিশনার মহোদয়কে চিঠি প্রেরণ করেছি। ওনারা ফোর্স পাঠিয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। তারপরেও নাশকতার বিষয়টি এটাতে আসলে বলা যাচ্ছে না। তবে বসে নেই মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলো। ইতিমধ্যে সময় উপযোগী প্রস্তুতি নিয়েছেন তারা। ব্যালট বাক্স, ভোটার তালিকা এবং ভোট কেন্দ্রের কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। এছাড়া নির্বাচনী কর্মকর্তারা প্যানেল সহ অন্যান্য কার্যক্রম যথাসময়ে সম্পন্ন হবে। হুমকি বা নাশকতার খবর পেলে তা দ্রুত জানানোর পরামর্শ পুলিশ কর্মকর্তার। এই নির্বাচনী কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। যে কোনো ধরনের হুমকি বা নাশকতার কোনো খবর যদি তারা পায় তাহলে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। বরিশাল বিভাগে উপজেলা নির্বাচন অফিসের সংখ্যা 42টি। এছাড়া 6টি জেলা অফিস ও বরিশালে একটি আঞ্চলিক নির্বাচন অফিস আছে। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ড্যামেজের কারণে আপনার চুলের কোষের মাঝে শূন্যতার সৃষ্টি হয়, যা চুলকে করে দুর্বল। চুলের ভেতরের ড্যামেজকে না বলুন। কেরাটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। খোলো, মশলা দাও, গরম পানি ঢালো, এখনই খাও, মজা পাও। সজীব ইনস্ট্যান্ট কাপ নুডলস, এখনই খাও, মজা পাও। বেল্টু নতুন চিকেন তন্দুরি নুডলস। সজীব ইনস্ট্যান্ট চিকেন তন্দুরি নুডলস, নতুন কিছু নতুন স্বাদে। মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। খুব ভালো করেছেন। পরিবারে কারো যক্ষ্মা থাকলে ঘরে শিশুটির যক্ষ্মা রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই যক্ষ্মাক্রান্ত পরিবারের প্রতিটি শিশুকে, বিশেষ করে 5 বছরের কম বয়সীদের দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে পরামর্শ নিতে হবে। বিনামূল্যে কফ পরীক্ষা ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নির্দিষ্ট এনজিও ক্লিনিক, বক্ষব্যাধি ক্লিনিক, নগর স্বাস্থ্য কেন্দ্র এবং মেডিকেল কলেজ হাসপাতালে। ভিটামিনে ভরপুর চকোলেট সাথে নসরিলা। রনিকে সবাই এখন বেশ দাম দিচ্ছে। দেখুন না, ওর পিছু নিয়েছে 1, 2, ওরে বাবা, একেবারে 9 জন। বিষয়টা কি? কিচ্ছু না, আমার কাছে এখন টেলিটকের ফ্ল্যাশ মাইফাই রাউটার। এক রাউটারে 10টি কানেকশন। টেলিটক নিয়ে এলো ফ্ল্যাশ মাইফাই রাউটার। মাত্র 3600 টাকায় পাচ্ছেন 10টি কানেকশন, সাথে 10 GB ডেটা একদম ফ্রি। ফ্ল্যাশ মাইফাই রাউটার, অন করো, শেয়ার করো। খোলো, মশলা দাও, গরম পানি ঢালো, এখনই খাও, মজা পাও। সজীব ইনস্ট্যান্ট কাপ নুডলস, এখনই খাও, মজা পাও। ওই ঝটপট পরিষ্কার কর, বসের গার্লফ্রেন্ড লয়। ওই বসের কলিজা সিঙ্গারা লয়। এই যে কলিজা সিঙ্গারা। বসের সস? ভোলা সস নাই, বস আছে। বস? আর কে বস? আর কে বস? প্রাণ সস, সসের বস। মিনি প্যাকে হোটেল রেস্টুরেন্ট যেখানেই যাবেন মিনি প্যাকে প্রাণ সস পাবেন। মিনি প্যাকেট ছোট বস, প্রাণ সস, সসের বস। চলো ম্যাকারনি সিদ্ধ। একটু লবণ পানি দিয়ে ম্যাকারনি সিদ্ধ করো, ঠান্ডা পানি দিয়ে এবার ধুয়ে ফেলো। চিংড়ি, মুরগি, সবজি, মাংস, ডিম যা খুশি মিশিয়ে রেঁধে ফেলো। ইটালিয়ান খাবার এখন বাড়িতেই। ভাই, তুই এখন বাবা হয়েছিস, জায়গা কর। তুইও তো চাচু হয়েছিস, তুই কর। ঠিক আছে। ওয়েলেক্সের পুরনো জিনিসপত্র গেল 45,000-এ, আর ওয়েলেক্সের টোটরের ফার্নিচার এলো 30,000-এ। চাচু বেঁচে দাও।
OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। সার্চ করুন আর কিনে ফেলুন OLX.com.bd, এখানে সব বেচা যায়। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। খোলো, মশলা দাও, গরম পানি ঢালো, এখনই খাও মজা পাও। সজীব ইনস্ট্যান্ট কাপ নুডলস, এখনই খাও মজা পাও। রনিকে সব্বা এখন বেশ দাম দিচ্ছে, দেখুন না ওর পিছু নিয়েছে 1, 2, ওরে বাবা একেবারে 9 জন। বিষয়টা কি? কিচ্ছু না, আমার কাছে এখন টেলিটকের ফ্ল্যাশ মাইফাই রাউটার। এক রাউটারে 10টি কানেকশন। টেলিটক নিয়ে এলো ফ্ল্যাশ মাইফাই রাউটার। মাত্র 3,600 টাকায় পাচ্ছেন 10টি কানেকশন, সাথে 10 জিবি ডেটা একদম ফ্রি। ফ্ল্যাশ মাইফাই রাউটার, অন করো, শেয়ার করো। ব্যাকডেটেড দাদু কিন্তু নাতনিটা স্মার্ট। দাদু করে অপচয় কিন্তু নাতনি ফিটফাট। জীবাণুর সস নিয়ে দাদু করে টানাটানি, সেই দেখে নাতনির হাসাহাসি কান্নাকানি। সজীব মিনি সস, সাশ্রয়ী ও স্বাস্থ্যকর। নাতনি যে ঠিক দাদু এতদিনে বোঝে, নাতনির কাছে সজীব মিনি সস খুঁজে। বাবা, তোমার মোটরসাইকেল। সরি বাবা। ইটস ওকে, শিখতে গেলে ভাঙতেই পারে। সফট খেলেই তো সফট বলবে। এসিআই পিওর আটায় তৈরি রুটি হয় সফট এবং টেস্টি। এসিআই পিওর আটা, সফট খাও সফট বলো। বেল্টু নতুন চিকেন তন্দুরি নুডলস। সজীব ইনস্ট্যান্ট চিকেন তন্দুরি নুডলস, নতুন কিছু নতুন স্বাদে। কে কে বলটা মারলো? অভদ্র ছেলে পেলে, বাসায় কিছু শেখায় নাই, মানুষের বাসায় বল মারে। আমার জানালার কাজ ভাঙলে কি হতো? মা বলটা দাও তো, আমি মেরেছি। ওলে আমার বাবাটা, তুমি তো অনেক বড় ক্রিকেটার হবা। দেখছেন ভাবি, ওইখান থেকে শট করে দোতলায় বল মারলো। সাবাস বাবা, এই নাও। আপনজনদের জন্য সবই স্পেশাল, তাই সকল বাংলা লিংক নাম্বারে কল রেট সমান। মাত্র 4.17 পয়সা 16 টাকা রিচার্জে। ভাবি এবার একদম জানালায় মারছে। কি টার্গেট? নতুন কিছু করো, বাংলা লিংক। প্যারাশুটের এক যুগ ফুর্তিতে দারুণ অফার। এখন 500 ml এর সাথে 100 ml এক্সট্রা ফ্রি, আর 100 ml এ পাচ্ছেন 5 টাকা ছাড়। তুলে নাও, ঝিটিপুটি খেয়ে নাও, শক্তি নিয়ে নাও। খাবো খাবো সুস্বাদু নসিলা। ভিটামিনে ভরপুর চকোলেট সাথে নসিলা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই। অসুরপুরে শোর উঠেছে, চড়ছে সামাল সামাল তাই। কামাল রুলের কামাল বিশ্বকে জয় করতে এই দামাল তারুণ্য আজ রেডি। 3.5 জিনিয়ে তাদের পাশে রেডি আমরা। রবি ব্যাকডেটেড দাদু কিন্তু নাতনি খুব স্মার্ট। দাদু করে অপচয় বাট নাতনি ঠিকঠাক। জীবাণুর সস নিয়ে দাদু করে টানাটানি, সেই দেখে নাতনির হাসাহাসি কানাকানি। সজীব মিনি সস, সাশ্রয়ী ও স্বাস্থ্যকর। আউটিং এ গিয়ে দাদু নাতনিকে তাকে বস চেয়ে নেয় সজীব মিনি প্যাক সস। আসছে আসল ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে 17 থেকে 19 ডিসেম্বর। নিজের চোখে দেখতে কোকা কোলার বোতল কেনো, ক্যাপের গায়ে ইউনিক কোডটি SMS করো 9934-এ। তুমিও জিতে নিতে পারো আসল ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি দেখার টিকিট। আসল ট্রফি বাংলাদেশে, খুশির জোয়ার সারা দেশে। খোলো, মশলা দাও, গরম পানি ঢালো, এখনই খাও মজা পাও। সজীব ইনস্ট্যান্ট কাপ নুডলস, এখনই খাও মজা পাও। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। থাইল্যান্ডের রাজার জন্মদিনের সম্মান জানিয়ে সরকারের সাথে সাময়িক সমঝোতায় পৌঁছেছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। মঙ্গলবার কয়েকশো আন্দোলনকারী ব্যাংককের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আঙিনায় প্রবেশ করে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নির্দেশে বিক্ষোভকারীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিক্ষোভকারীদের ঢুকতে দেওয়ার জন্য পুলিশ তাদের ব্যারিকেড সরিয়ে নেয়। বিক্ষোভকারীরা এ সময় হর্ষধ্বনি করতে থাকে এবং দেশের জাতীয় পতাকা নাড়তে থাকে। এর আগে বিক্ষোভকারী দলের প্রধান নেতা সুথেপ থাগসুবান সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। থাইল্যান্ডে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে 4 জন নিহত হয়। মিশরের নতুন সংবিধানের খসড়া অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মনসুরের কাছে হস্তান্তর করেছে সংবিধান সংশোধন পরিষদ।
মঙ্গলবার সংবিধান সংশোধন পরিষদের প্রধান আমর মুসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল খসড়াটি প্রেসিডেন্টের কাছে জমা দেন। পরে রাজধানী কায়রোয়ে এক সংবাদ সম্মেলনে নতুন খসড়া সংবিধানের উপর অনুষ্ঠেয় গণভোটে তা অনুমোদন দেওয়ার জন্য মিশরীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন আমর মুসা। আগামী মাসে অথবা তার আগেই খসড়া সংবিধানের উপর গণভোট অনুষ্ঠান হবে। নতুন এই সংবিধান অনুমোদনের মধ্য দিয়ে মিশরের চলমান সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন আমর মুসা। তবে এর প্রতিবাদে কয়েকটি স্থানে বিক্ষোভও করেছে মুসলিম ব্রাদারহুড। শুরু হয়েছে বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ টুর্নামেন্ট। বাংলাদেশ সহ 11টি দেশের মোট 96 জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। এদিকে টুর্নামেন্টের শীর্ষ বাছাই তালিকায় নেই কোনো স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়ের নাম। অনেকটাই অনাড়ম্বরভাবে শুরু হয়েছে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। আসলে চাইনিজ টাইপের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের 36তম স্থানে থাকা হু জেনহাওকে পুরুষ এককের ফেভারিট ধরা হচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছেন ভারত, মালয়েশিয়ার খেলোয়াড়রাও। এবারের আসরে পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত এবং মিশ্র এই 5টি ইভেন্টে লড়বেন প্রতিযোগীরা। টুর্নামেন্টের প্রতিটি খেলায় অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেলে নাশকতা সহ বিচ্ছিন্ন সহিংসতায় চলছে অবরোধের 5ম দিন। ট্রেন লাইনচ্যুত হয়ে গাইবান্ধায় নিহত 5, অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু ঢাকা মেডিকেলে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পর এবার সমুদ্র বন্দর অচল করে দেওয়ার পরিকল্পনা জামায়াত শিবিরের। সীতাকুণ্ড থেকে ক্যাডাররা জড়ো হচ্ছে পাহাড়তলিতে, গোয়েন্দা তথ্য। সামরিক হস্তক্ষেপ নয়, সংকট উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করলেন নিশা দেশাই। এবং ভর্তির ক্ষেত্রে অনেক স্কুলই মানছে না লটারির নিয়ম। ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়। আগে কথা বলতাম সামনাসামনি, এখন আটাটা অনেকটা বেশি ফেসবুক কেন্দ্রিক বা ঘর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যোগাযোগ করার জন্য অবশ্যই ফেসবুকের প্রয়োজন। আমার একটা মানুষের প্রতি আকর্ষণটা হচ্ছে, ফেসবুক আমাদের কিছু দিচ্ছে এবং অনেক কিছু কায়রা নিচ্ছে। মানুষের মূল্যবোধ দিন দিন কমে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসাটা যে আগে ছিল সেটা এখন আর নাই। সামাজিক মূল্যবোধটাই আসলে দুর্নীতির জন্য সবচেয়ে মেইন পয়েন্ট হয়ে দাঁড়ায়। কনফিডেন্ট রাখতে হবে যে আমি দুর্নীতিটা করব না। রাজনীতি হচ্ছে মানুষের জন্য হোক, ধর্ম একটা মানুষের বিশ্বাস, সেটাকে ব্যবহার করে যখন আপনারা সমতার পেছনে দৌড়াচ্ছেন, এটা নিজের থেকে আসলে বন্ধ করা উচিত। তারা আছে বড় বড় নেতা, এখন তারা কেন জনগণের কাছে আসে না, পরবর্তীতে প্রতিশ্রুতি দেয় বিভিন্ন রকম, কেন আসে না জানি না। আসলে সৎ এবং যোগ্য লোক নির্বাচন করতে হবে। আমরা নাগরিক যদি সৎ হতাম তাহলে অবশ্যই আমরা সৎ নেতাকে বেছে নিতে পারতাম। যে আমি চারা রোপণ করি খারাপ, আমি ভালো ফল আশা করতে পারি। কে ক্ষমতায় যাবো কারা, ব্যক্তি উন্নয়ন করবো কারা, এইটা নিয়ে সবাই ব্যস্ত। দেশের উন্নয়ন নিয়ে কেউ কথা বলে না। আমার দেশের প্রতি যদি মায়া না থাকে তাহলে সে দেশ কখনো উন্নত হতে পারে না। সৌজন্যে মাস্টার্স।
চেয়ারম্যান খেলার সময়। তারুণ্য ক্ষমতাবান অবশ্যই, কিন্তু সেই ক্ষমতাটা ব্যবহার এবং প্রয়োগের জায়গা থাকতে হবে। এটা কিন্তু তারুণ্যের কোনো অভাব না। তারুণ্যকে যারা একসাথে করে একটা শক্তি তৈরি করবে, সেখানে অভাবটা। সাম্য এবং সামাজিক বিচার, যে সমাজে বিচার নাই সে সমাজে ডেমোক্রেসি নেই। এখন রাজনীতির মধ্যে নতুন নতুন পদার্থ এসে প্রবেশ করছে যাতে আগুনটা ভালো জ্বলে। রাজনীতি দ্বারা মোকাবেলা করতে হবে। রাজনীতি কোনো প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে মোকাবেলা করার বিষয় না। এই যে আমাদের সামাজিক অবস্থা এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি, তার যে একটা নিজস্ব বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের কারণেই আমাদের এখানে এই ধরনের নির্বাচন একটা দলীয় আবর্তের মধ্যে ঢুকে গেছে। সম্পাদকীয় সৌজন্যে SASM। দেশের একমাত্র ভিডিও সংবলিত নিউজ পোর্টাল www.সময়news.tv। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। দেখুন কি ঘটে যখন আপনি শীতে ত্বকের ক্ষতির 5টি চিহ্নকে না বলবেন। পন্ডস গোল্ড ক্রিম আপনার ত্বককে বাঁচায় শীতের ক্ষতির 5টি চিহ্ন থেকে। তাই এখন সুন্দর ত্বককে হ্যাঁ বলুন। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ব্যাকডেটেড দাদু কিন্তু নাতনিটা স্মার্ট। দাদু করে অপচয় কিন্তু নাতনি ফিটফাট। জীবাণুর সস নিয়ে দাদু করে টানাটানি, সেই দেখে নাতনির হাসাহাসি কান্নাকানি। সজীব মিনি সস, সাশ্রয়ী ও স্বাস্থ্যকর। নাতনি যে ঠিক দাদু এতদিনে বোঝে, নাতনির কাছে সজীব মিনি সস খুঁজে। রনিকে সবাই এখন বেশ দাম দিচ্ছে। দেখুন না, ওর পিছু নিয়েছে 1, 2, ওরে বাবা, একেবারে 9 জন। বিষয়টা কি? কিচ্ছু না, আমার কাছে এখন টেলিটকের ফ্ল্যাশ মাইফাই রাউটার। এক রাউটারে 10টি কানেকশন। টেলিটক নিয়ে এলো ফ্ল্যাশ মাইফাই রাউটার। মাত্র 3600 টাকায় পাচ্ছেন 10টি কানেকশন, সাথে 10 GB ডেটা একদম ফ্রি। ফ্ল্যাশ মাইফাই রাউটার, অন করো, শেয়ার করো। এই দেখো বাবু কি আনছি। এটা কি আনছস? বাবুর জন্য দুধ আনছি। 6 মাস পর্যন্ত মায়ের দুধই যথেষ্ট। শুধু মায়ের দুধে কি পেট ভরবে? মা যদি অনেক সময় নিয়ে বারে বারে দুধ খাওয়ায় তাহলে বাচ্চা যথেষ্ট দুধ পাবে। বাচ্চার জন্য মায়ের দুধ ছাড়া অন্য যে কোনো কিছু বিপদে। ভাই তুই এখন বাবা হয়েছিস, জায়গা কর। তুইও তো চাচু হয়েছিস, তুই কর। ঠিক আছে। ওয়েলেক্সের পুরনো জিনিসপত্র গেল 45,000-এ, আর ওয়েলেক্সের টোটরের ফার্নিচার এলো 30,000-এ। চাচু বেচে দাও। OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। সার্চ করুন আর কিনে ফেলুন OLX.com.bd। এখানে সব বেচা যায়। মানুষের কল্যাণে সৃষ্টি করে মানুষ, আর সেই সৃষ্টিশীলতার হাত ধরে শুরু হয় নতুন যুগের সূচনা। দেশের স্টিল শিল্পে তেমনি এক নতুন যুগের সূচনা করেছে SAS X-Bar 500+, বাংলাদেশের একমাত্র এক্স রিপ বার। এতে আছে এক্সের অমিত শক্তি, যার খাঁজে খাঁজে হয়
কংক্রিটের সুদৃঢ় বন্ধন, সাথে আছে 500 বারের সমস্ত গুণাগুণ। নতুন যুগের সূচনায় SAS X-Bar 500+, 30 বছরের অগ্রযাত্রায়। নরম কোমল তোমার স্পর্শে থাকে মসৃণ, আমার স্পর্শে শুষ্কতা নরম কোমল সারাদিন। ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি অ্যালোভেরা, ভিটামিন বি এবং ই সমৃদ্ধ স্মার্ট বডি লোশনস ত্বকের সুরক্ষায় সারা বছর একটি তাসমিয়া হার্বাল পণ্য। ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। ক্রিসপি সল্টেড অলিম্পিক টি20 বিস্কিট। টাকা কই টাকা? আর টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে। চলো ম্যাকারনি সিদ্ধ। একটু লবণ পানি দিয়ে ম্যাকারনি সিদ্ধ করো, ঠান্ডা পানি দিয়ে এবার ধুয়ে ফেলো। চিংড়ি, মুরগি, সবজি, মাংস, ডিম যা খুশি মিশিয়ে রেঁধে ফেলো। কুলসন ম্যাকারনি। ইটালিয়ান খাবার এখন বাড়িতেই। আজ কাপড় ধোয়ার সময় কোনো নালিশ নেই, ব্যাপার কি? এ হলো হুইল, এতে আছে লেবুর শক্তি আর বেলির সুগন্ধ। সুবাসে খুঁজে পাই নতুন এক তোমাকে, বৃষ্টি বয়ে ঝরে নতুন আনন্দে। লেবুর শক্তি আর বেলির সৌরভে উইথ লেমন এন্ড জেসমিন। আমিও তো রান্না করি, ডিফারেন্সটা কোথায়? আমি নুডলস তো বিভিন্ন রান্নায় দেই সজীব সয়া সস। সজীব সয়া সস খাবারের স্বাদ বাড়ায়। Are you looking for a good and expert consultant to be immigrant in Canada, Australia, New Zealand, Denmark? Choose right person and proper place. Come to Shah Associates, 14 years experience consultancy firm in Bangladesh. Shah Associates, your dream life partner. আবারো ভোর, আবারো অপেক্ষা, আবারো জেগে ওঠো, এখনই সময়। আমার সোনার বাংলাদেশ এগিয়েই যাবে, আবারও ঝাঁপ দেবে এমন নির্ভয়। পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে আগে বাড়ো। পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে আগে বাড়ো। সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত